কথাই বলুন, আর ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের যে বিষয়গুলি সেগুলি জনসম্মুখে আসতে পারে। এই ঘটনা চাপা দেওয়ার ক্ষেত্রে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, আমরা একবারও বলি না কালারপ্রাপ্ত, তাদেরকে দায়িত্ব অর্পণ করে সেখানে এই পরিস্থিতি মোকাবেলা করা যেত না, বা সেই পরিস্থিতি থেকে আজকে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের জীবন সম্পত্তি রক্ষা করা যেত না। কারণ পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে এই ধরনের একটা ঘটনা যারা তৈরি করে সারা রাজ্যে মেসেজ দিতে চেয়েছেন, আজকে প্রশাসনিক এই গাফিলতি গন্ডাছড়াবাসী তারা তুলে ধরছে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, এবং যে কারণে শাসক দলের মন্ত্রী সহ শাসক দলীয় নেতারা যখন সেখানে উপস্থিত হয়েছিল তাদের মধ্যে এই ক্ষোভে আশ্রয় পড়েছে, এবং তাদেরকে সেখানকার জনগণ তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। আমরা সেখানে যেতে পারিনি এটা যেমন ঠিক, কিন্তু আমরা যতটুকু খবর নিয়েছি প্রায় 100-র উপরে পরিবার যাদের হয়তো বাড়িঘর আগুনে পুড়েনি, কিন্তু তাদের সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে লুটপাট করে নিয়ে গেছে। তারা সেই বাড়িতে তাদের বসবাস করার মতো কোনো প্রয়োজনীয় পরিকাঠামো নেই। এই গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এফেক্টেড জায়গাগুলি হরিপুরা, লক্ষ্মীপুরা, বিভিন্ন 30 কার্ড, 38 কার্ড, 36 কার্ড, 6 কার্ড, 7 কার্ড, এই যে জায়গাগুলি, এই সমস্ত জায়গায় এখন যারা বসবাসকারী মানুষ তাদের দৈনন্দিন যে কাজ করা, খামারে বিভিন্ন জলাতে গিয়ে মাছ ধরা, বিভিন্ন যারা শ্রমজীবী মানুষ বিভিন্ন কাজের সঙ্গে দৈনন্দিনভাবে যুক্ত, আজকে তাদের সেই কাজের সুযোগ নেই। কিন্তু সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে তাদের খাবার দাবারের হয়তো ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এই মানুষগুলি কর্মহীন হয়ে আজকে তাদের খাদ্যাভাবে ভুগতে হচ্ছে। এই হলো পরিস্থিতিতে বিরোধী দলের প্রতিনিধিরা সেখানে যেতে পারবে না, কারণ সরকারের যে এখানে ব্যবরু অবস্থা সেটা বেরিয়ে আসবে বলে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। আমরা প্রথমত এই যে শিবিরে থাকা যাদের বাড়িঘর অগ্নিকাণ্ডে বা দোকান ঘর নষ্ট হয়েছে তাদের ক্ষতিপূরণ বাবদ 25,000 টাকা করে যে অনুদান দেওয়া হয়েছে, বলা হয়েছিল তাদের ঘর বাড়ি পুনর্নির্মাণ করার জন্য সম্পূর্ণ সেখানে অর্থ তাদেরকে প্রদান করা হবে, কিন্তু মূলত 25,000 টাকা নিয়ে তারা তাদের ঘর বাড়ি পুনর্নির্মাণ করার কোনো ধরনের সুযোগ তাদের কাছে নেই। তাছাড়া অন্যান্য যারা বাড়িঘর লুটপাট হয়েছে তাদেরও কোনো অর্থনৈতিক অনুদান না দেওয়ার দরুন তারা বাড়িতে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা করার তাদের কাছেও আর কোনো সহায় সম্বল নেই। প্রশাসন সঠিক